ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাত ওয়া আতুজ-যাকাত, হে আমানু সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। তাহলে আমানু দিবে যাকাত, এখানে কিন্তু ধনীর কথা উল্লেখ করে নাই, বড় লোকের কথা উল্লেখ না। বড় লোক যাকাত দাও, যে আমানু সেই। এখন সেই আমানু যদি দিন মজুর হয় তারও যাকাত দিতে হবে। সেই যাকাতটা কি মালের? না, মালের যাকাত গরিব দিতে পারে না, দিন মজুর দিতে পারে না, কারণ নিজের পেটের ভাতই জুটে না। যে 500 টাকা রোজে কাম করে সে আবার যাকাত দিব কই থেকে? পেটের খাওয়ানি তো জোগায় পারে না। সেই যাকাতটা হচ্ছে আমিত্ব ত্যাগের যাকাত, যে আমার নফসের সাথে যে অহমিকা আছে, খুদি আছে, হাস্তি আছে, আমিত্ব আছে, ইয়ানি খান্নাস রূপী শয়তান আছে, আমি ভাব আছে, এই আমিত্বকে যাকাত দিতে হয়। কোথায়? আল্লাহর রসুলের কাছে। যে আল্লাহ বলছে তুমি যাকাত দাও। সে যাকাত কি? নিজের ইচ্ছাটাকে বিসর্জন দেওয়া। যে আল্লাহ আমি নিজের ইচ্ছায় চলুম না, আপনি আমাকে চালান। তাই আল্লাহর ওলিরা বইলা থাকেন, মেরি মাওলা তেরি মর্জি, যাহা চাহে ওহি রাখে, জৈসা চাহে ওইসাই রাখে। মেরি মাওলা, ও আমার মাওলা, তেরি মর্জি, তোমার ইচ্ছা, যাহা চাহে যেখানে চাও ওহি রাখে, ওইখানেই রাখো। किसी को ताज सुल्तानी किसी को दर बदर रखे। কাহরে তুমি সুলতানি বাদশাহীর তাজ মুকুট পরায় দিছ। অনেকে আছে না সয় সম্পদ সুখের মুকুট পরা রয়েছে, আবার কিসিকো কাউরে কাউরে রাখছ দর বদর, রাস্তায় রাস্তায় রাস্তাঘাটে রয়েছে না। এমনও তো রাস্তাঘাটে থাকে সহায় সম্বলহীন, ঠোঙ্গা টানায় মানুষ থাকে না, আছে তো। আমি ঢাকা শহরে দেখি চাঙ্গারির মধ্যে মানুষ ঘুমায়, আশরাফুল মাকলুকা মানুষ ঘুমায়। তাইলে বাবা যাকাত দিতে হবে কিসের? কাকে? আমানুকে। কখন যাকাত দেওয়ার উপযুক্ত হবেন? যখন আমানু হবেন। কারণ আল্লাহ আমানুরে যাকাত দিতে গেছে। আল্লাহ কয় না ইয়া আইয়ুহাল ইনসান ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহান নাস ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল মুশরিকুন ওয়া আতুজ যাকাত বলে নাই। হে আমানুগণ, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আমানু দিবে যাকাত। বাবা সালাত কে করবে? সালাত কায়েম কে করবে? আমানু। আমানুর জন্য সালাত ফরজ, মানুষের লেগে সালাত ফরজ না। মানুষের জন্য সালাত ফরজ এটা বলে নাই আল্লাহ, ইনসানের জন্য। কারণ মানুষ, ইনসানকেই মানুষ বলছে, আর মানব জাতিকে বলছে ইয়া আইয়ুহান নাস। যখন সারা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বাণী দিয়েছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নাস। আর যখন মানুষকে শুধু ব্যক্তিকে বলছে, পার্সন ওয়ান টু ওয়ান বলছে, তখন বলছে ইয়া আইয়ুহাল ইনসান। আর এই নাস এবং ইনসানকে আল্লাহ বলছেন তোমাদের নফসকে পবিত্র করো, খান্নাস মুক্ত করো। নফসে তাজকিয়াতুল নফস, নফসকে পবিত্র করো। আর এই নফসকে কে পবিত্র করবে? আল্লাহর রসুলে। কোথায় বলল আল্লাহ? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলতেছেন যে আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করেন। কোন আল্লাহর তাসবিহ পাঠ করেন? যিনি আজিজুল হাকিম, যিনি আজিজ হাকিম তিনি। ওই যে এখানে বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক কুল কুদ্দুস আজিজুল হাকিম। তাহলে মালিক সে, কুদ্দুস সে, আজিজ সে, হাকিম সে, সেই আল্লাহর। ওই আল্লাহ কি করছে? ওয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যেই আল্লাহ একজন উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন রসুল? তখন বললেন ইয়াতলুনা আলাইহিম আয়াতি, তিনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। রবের যে আয়াত নিদর্শন তেলাওয়াত করে শোনাবে কে? রসুলে। তারপরে বলতেছেন ওয়া ইউযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে কে? রসুলে। নফস পবিত্র কে করবে? রসুলে। আচ্ছা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাত, এবং প্রজ্ঞার জ্ঞান, উইজডম দান করবেন, প্রজ্ঞার জ্ঞান দান করবেন, হিকমত দান করবেন কে? আল্লাহর রসুলে। এখন এই আল্লাহ রসুল যেভাবে করো বলে, আল্লাহ রসুল যেভাবে বলে সেইভাবে চলা হইল আতাআত, মানে অনুসরণ করা, ইত্তেবা করা। আর রসুলের মতো করা এটা হলো বাগাবাত। রসুলের মতো করতে বলে নাই, রসুল যাহা করতে বলছে তাহা করতে বল, তাহা করো। রসুল যাহা করছে তাহা কইরো না।
রসুল যেটা বলছে সেইটা করো। এজন্য রসুল যাহা করতে বলছে সেইটা করার নাম হচ্ছে আমানু, ইমানদার। আর রসুল যা করছে সেইটা করা হইল অনুকরণ, অনুসরণ না। অনুসরণ কাকে বলে? রসুল যাহা করছে, রসুল যাহা বলছে সেইটা করার নাম অনুসরণ, আর রসুল যাহা করছে তাহা করার নাম হচ্ছে অনুকরণ।